স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নির্বাচনকালীন সরকারের পদে থাকছেন না। মঙ্গলবার ১২ আগস্ট যুক্তরাষ্ট্রভিত্তিক অনলাইন অনুষ্ঠান ঠিকানায় খালেদ মহিউদ্দিন এ অংশ নিয়ে তিনি এই ঘোষণা দেন। তিনি জানান, ২০১৮ সাল থেকে তিনি রাজনীতিতে যুক্ত, তাই নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সরকার থেকে সরে দাঁড়াবেন। আসিফ মাহমুদের ভাষায় প্রধান উপদেষ্টা জাতিকে সেরা নির্বাচন উপহার দিতে চান, তাই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যেন না আসে, সেই জন্য নির্বাচনের আগে সরকার ছাড়াই ভালো। তার এই ঘোষণার ইঙ্গিত মিলেছে নাহিদ ইসলামের মতো তিনিও রাজনৈতিক দলে যোগ দিতে পারেন। রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন রয়েছে, ভোটের আগে ২ ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ ইসলাম এনসিপিতে যোগ দিতে পারেন। তবে আসিফ মাহমুদ নিজে স্পষ্ট করে বলেননি তিনি এনসিপিতে যাচ্ছেন কিনা বা আগামী নির্বাচনে প্রার্থী হচ্ছেন কিনা। এর আগে এনসিপি গঠন নিয়ে বিরোধের সময় ঢাকার বাংলা মোটরের রূপায়ণ সেন্টারে অবস্থিত কার্যালয়ে তার যাতায়াত নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হয়। এই বিষয়ে তিনি প্রকাশ্যে কোনো ব্যাখ্যা দেননি। রাজনৈতিক মহলে আরও আলোচনা চলছে, কুমিল্লা ৩ আসনে ভোট করার পরিকল্পনা থাকতে পারে তার। এতে বিএনপি নেতা ও সাবেক সাংসদ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সঙ্গে তার বিরোধ তৈরি হয়েছে বলে শোনা যাচ্ছে। তবে তিনি এসব গুঞ্জন নাকচ করে বলেন, জাতীয় পর্যায়ের রাজনীতিতেই তার আগ্রহ বেশি, তাই স্থানীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা নেই। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ উঠেছে, মুরাদনগরে মব হত্যাকাণ্ড, শিক্ষক নিপীড়ন ও চাঁদাবাজির ঘটনায় তার বাবা বিল্লাল হোসেন জড়িত এবং তিনি অপরাধীদের আশ্রয় দিচ্ছেন। আসিফ মাহমুদ এইসবকে রাজনৈতিক প্রতিপক্ষের অপপ্রচার বলে দাবি করেছেন এবং আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন। ছাত্রজীবনে আসিফ মাহমুদ ছিলেন গণতান্ত্রিক ছাত্র শক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক। এই সংগঠনের নেতারা আওয়ামী লীগ সরকারের পতনে অভ্যুত্থান আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন। ২০২৩ সালে ছাত্র অধিকার পরিষদ থেকে সরে এসে তারা ছাত্র শক্তি গঠন করেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে তার রাজনৈতিক অবস্থান কী হবে তা এখন রাজনৈতিক মহলে কৌতূহলের কেন্দ্রবিন্দু।